আরজি করের যারা আন্দোলনরত ডাক্তার তারা প্রথম দিন থেকে বলছে আমরা এখানে নিরাপত্তা বোধ করছি না। একজন মা হয়ে বলছে সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। তারা প্রথম দিন থেকে বলছে এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। সুপ্রিম কোর্ট তাদের সেই মতামতকে গুরুত্ব দিয়ে আজকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে আমরা সবাই স্বাগত জানাই। কিন্তু শুধু হাসপাতালের মধ্যেই নয়, সারা বাংলায় হাসপাতালের বাইরেও সন্ত্রাস, হাসপাতালের মধ্যেও সন্ত্রাস। তাই শুধুমাত্র হাসপাতালকে সুরক্ষিত করলেই হবে না, সারা বাংলাকে সুরক্ষিত করবার আর্জি আমাদের থাকবে। পাশাপাশি ভারতবর্ষের অনেক বড় বড় আইনজ্ঞ আছে, তাদের কাছে দাবি করব, জানি এটা আপনাদের পেশা, তার মধ্যেও তাদের কাছে দাবি করব যেন কোনোভাবেই আপনাদের ইচ্ছায় অনিচ্ছায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধীরা কোনো মদত না পায়, সেটা স্বনামধন্য ভারতবর্ষের বড় বড় আইনজ্ঞ আপনারা দেখবেন। সর্বোচ্চ আদালত এই ঘটনা, অর্থাৎ যেভাবে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মতো জঘন্য অপরাধের ঘটনা ঘটেছে, তাকে ভয় জাগানোর মতন ঘটনা বলছে সর্বোচ্চ আদালত। দেরি করে দায়ের করা হয়েছে এফআইআর, বলছে সর্বোচ্চ আদালত। যে ভাঙচুরের ঘটনা ঘটেছে 14 আগস্ট মধ্যরাতে, একেবারে ভাঙচুর করা হয়েছে 18টা ডিপার্টমেন্টে এমার্জেন্সি বিল্ডিং এর মধ্যে। সেই ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলছে আমরা আরো একটা ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারবো না। তৎকালীন অধ্যক্ষ, তার ভূমিকা বারে বারে সমালোচনার মধ্যে পড়েছে। সুপ্রিম কোর্ট বলছে তৎকালীন অধ্যক্ষ কেন এই ঘটনাকে, অর্থাৎ চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন। হাসপাতালে কি করে বহিরাগতরা ঢুকে হামলা চালালো, এই প্রশ্ন করছে সর্বোচ্চ আদালত। অর্থাৎ পুলিশের ভূমিকা, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা বারে বারে আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং শুনানি চলাকালীন প্রশ্নের মুখে পড়েছে। যতটা তৎপরতা থাকা দরকার ছিল, যতটা আন্তরিক হওয়া দরকার ছিল, পুলিশ তা করেনি। সেই জন্যই কলকাতা হাইকোর্ট এক কথায় সিবিআইকে দিয়েছে, সিবিআই তদন্ত করছে এবং সুপ্রিম কোর্টের কাছে এই প্রশ্নগুলো উঠে আসে। সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করছে রাজ্য সরকারকে, কেন প্রিন্সিপাল সকাল থেকে বসে তিনি কোনো কমপ্লেন করলেন না, তিনি রিজাইন করলেন, তাকে আবার জোর করে নিয়ে আসা হলো, কী ব্যাপার, কী এমন ঘনিষ্ঠতা থাকতে পারে প্রশাসনের সঙ্গে এই প্রিন্সিপালের, যে জন্যে তারা এসব করছেন। আর যেটা পোস্টমর্টম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট, ওরা অনেকক্ষণ দেখলেন, দেখার পর বললেন সিবিআইকে তোমরা কতদূর ইনভেস্টিগেট করছি রিপোর্ট করো। এবং এই সময়ে চিকিৎসকদের পক্ষ থেকে একজন বললেন, চিঠি তুলে দিলেন সুপ্রিম কোর্টের কাছে। সেখানে চিকিৎসকরা বলছেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, হস্টেল ছেড়ে সব চলে গেছে, এই নিরাপত্তাহীনতায় তাদের পক্ষে কাজ করা সম্ভব না। তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বললেন নিরাপত্তা কে দেবে, এই পুলিশ তো দিতে পারবে না, তো আমাদের দাবি হয় তাদের সেন্ট্রাল পুলিশকে দাও। এবং সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দিয়েছেন যে সেন্ট্রাল পুলিশ তারা আরজি করের নিরাপত্তা নিশ্চিত করবে এবং কপিল সিবাল সেটা মেনে নিয়েছেন, যেটাও সুপ্রিম কোর্ট রেকর্ড করেছেন। প্রসঙ্গত যে দুটো জিনিস আছে সেটা হচ্ছে চিফ জাস্টিসও বললেন যে তোমরা যারা আন্দোলন করছে পিসফুলি তাদের উপর হামলা করছো কেন, আন্দোলনকে এভাবে ডিস্টার্ব করা যাবে না। ডাক্তাররা প্রতিবাদ করছে, তাদের তোমরা ডেকে নিচ্ছ, এটা সুপ্রিম কোর্ট অর্ডারে লেখেনি কিন্তু উষ্মা প্রকাশ করেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সলিসিটর জেনারেল তুললেন, যে বিষয়টা আমরা বহুদিন থেকে আলোচনা করে আসছি, যে রাজ্য সরকারের যখন আমাদের সারদা তদন্ত হচ্ছিল সেই সময় যিনি দায়িত্বে ছিলেন রাজীব কুমার, তিনি তথ্য লোপাট করেছেন মমতাকে বাঁচাবার জন্য। আপনারা দেখবেন আমি এটা প্রায়শই বলি। তো সেই যখন মমতা 4 দিন সময় চাইলেন, সঙ্গে সঙ্গে আমরা হাইকোর্টে গেলাম, এই 4 দিন সময় চাই আমার তথ্য লোপাট করা, কেন এটা মমতার এক্সপিরিয়েন্স আছে। এবং আজকে এটা সলিসিটর জেনারেল কিন্তু আদালতে বললেন যে একেই করা হয়েছে ডিজিপি, সুতরাং এটা কোর্টের ভাবা দরকার। প্রশ্নগুলো এসেছে সব সামনে, যত আলোচনা হবে এইসব প্রশ্নগুলো আসবে।